আবারও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও টলিউডের নির্মাতা সৃজিত মুখার্জির সম্পর্ক নিয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী 23 সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানা জনের শুভেচ্ছায় সিক্ত হন তিনি। তবে সৃজিতের উদ্দেশ্যে মিথিলার কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায়নি, আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। দুই বাংলার জনপ্রিয় তারকা সৃজিত মুখার্জি ও রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে আবারও ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা গেছে, সৃজিতের 23 সেপ্টেম্বরের জন্মদিনে মিথিলার পক্ষ থেকে কোনো ধরনের শুভেচ্ছা বার্তা না আসায় এই গুঞ্জন জোরালো হয়েছে। 2019 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সৃজিত ও মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতাতে বসবাস শুরু করেন মিথিলা। তবে কিছুদিন পর মেয়ে আইরাকে নিয়ে দেশে ফেরেন তিনি এবং মেয়েকে ভর্তি করান বাংলাদেশের এক স্কুলে। বর্তমানে মেয়ে আইরার শিক্ষাজীবন ঢাকাতেই চলছে। মিথিলা নিজেও কাজের সূত্রে কখনো আফ্রিকার তানজানিয়া, আবার কখনো ইউরোপে সময় কাটান। কলকাতায় সৃজিতের সঙ্গে দেখা হয় খুব কমই। এই দূরত্বই দাম্পত্য জীবন নিয়ে গুঞ্জনের অন্যতম কারণ বলে মনে করছেন অনেকেই। এবারে বিচ্ছেদের গুঞ্জনের সূত্রপাত হয় সৃজিতের জন্মদিনকে কেন্দ্র করে। 23 সেপ্টেম্বর সৃজিত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় সিক্ত হলেও মিথিলার কোনো শুভেচ্ছা দেখা যায়নি। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথিলার তেমন কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না ইদানিং। আর এই কারণেই অনেকে ধারণা করছেন তাদের দাম্পত্য জীবনে আবারও সমস্যা দেখা দিয়েছে। তবে এর আগেও একাধিকবার তাদের সম্পর্ক নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শোনা গেছে। প্রত্যেকবারই তারা এসব গুজবকে উড়িয়ে দিয়ে তাদের সম্পর্ক টিকিয়ে রাখার কথা বলেছেন। এবারও বিচ্ছেদ নিয়ে সৃজিত বা মিথিলার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, বরং দুজনই সবসময় বলেছেন যে তাদের লং ডিস্টেন্স বিয়েটা টিকিয়ে রাখার চেষ্টা করছেন তারা। মিথিলা ও সৃজিতের পরিচয় হয়েছিল সঙ্গীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওর মাধ্যমে। সেই কাজ থেকেই বন্ধুত্ব, পরে প্রেম এবং শেষ পর্যন্ত বিয়ে। এর আগে মিথিলার প্রথম বিয়ে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে 2006 সালে। তাদের সেই সম্পর্কের ইতি ঘটে 2017 সালের জুলাইয়ে। মিথিলার বর্তমান কর্মজীবন বেশ ব্যস্ততায় কাটছে। সময় পেলে তিনি কলকাতায় যান, তবে কাজের ব্যস্ততায় দীর্ঘ সময় থাকা হয় না। এই দীর্ঘ দূরত্ব ও সময়ের অভাবের কারণেই তাদের দাম্পত্য জীবন নিয়ে জল্পনা কল্পনা চলতে থাকে। বিচ্ছেদের গুঞ্জন নিয়ে আগেও মিথিলা ও সৃজিত যে বারবার মুখ খুলেছেন এবং বিষয়টি মিথ্যে বলে দাবি করেছেন, এবারও হয়তো তাদের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য আসতে পারে। তবে আপাতত তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং ভক্তরা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আগ্রহ ভরে অপেক্ষা করছেন।